বাংলা চলচ্চিত্রে তাকে দর্শক চেনেন এক নামে, আইটেম গার্ল নাসরিন। অথচ 7 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিছু সিনেমায় করেছেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয়, তবুও তার পরিচয়ের জায়গায় থেকে গেছে সেই আইটেম গান। 7 সেপ্টেম্বর ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে হাজির হয়েছিলেন অভিনেত্রী নাসরিন। সেখানেই আক্ষেপ ঝরল তার কণ্ঠে। গণমাধ্যমে কথা বলতে গিয়ে নাসরিন বলেন, আমি অভিনয় করতে আগ্রহী, কিন্তু কষ্ট লাগে। পরিচালকরা আমাকে বারবার শুধু আইটেম গানের জন্যই ডাকেন। তারা ভুলে যান আমার বয়স হয়েছে, এই বয়সে তো আর আইটেম সং করা যায় না। অথচ যে বয়স, সেই বয়স অনুযায়ী কোনো চরিত্রে ডাকেন না। 1992 সালে অগ্নিপথ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নাসরিনের। শুরুতে কৌতুক অভিনেতা টেলিসামাদের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। তবে কৌতুক সম্রাট দিলদারের সঙ্গী হয়ে তিনি পান সবচেয়ে বেশি জনপ্রিয়তা। একসময় প্রায় প্রতিটি সিনেমায় নায়কের পাশাপাশি হাস্যরসের দৃশ্যে নাসরিনকে দেখা যেত নিয়মিতভাবে। 2012 সালে অভিনেতা ও ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান রিয়েলকে বিয়ে করেন নাসরিন। 2014 সালে জন্ম নেয় তার প্রথম সন্তান আফরিন। বর্তমানে তিনি 2 সন্তানের মা। নাসরিনের কণ্ঠে তাই খানিক অভিমান। 7 শতাধিক সিনেমায় অভিনয় করলাম, অনেক চরিত্রে কাজ করলাম, কিন্তু মানুষ আমাকে শুধু আইটেম গানের জন্যই মনে রাখলো। এখন তো বয়স হয়েছে, অন্তত বয়স উপযোগী চরিত্রে ডাকটা পেতে চাই। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা এন্টারটেইনমেন্ট, আরিফিন ফারহা।